সম্মানিত আজকের অনুষ্ঠানের মেহমান বৃহত্তর আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত জেলা আমির জনাব এ.কে.এম. শামসুদ্দিন এবং সাবেক শিবিরের প্রাক্তন দায়িত্বশীল ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সকলেই এখানে ইফতারের পূর্ব মুহূর্তে একত্রিত হয়ে আল্লাহ দরবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই জানি শিবিরে যে কোনো আহ্বান দিলে সেখানে আমরা মুরব্বীর সঙ্গে থাকলে তখন ছাত্র হয়ে যাই, তখন শিবিরে যে কোনো প্রোগ্রামে আসার জন্য আমরা নিজের মধ্যে একটা প্রেরণা সৃষ্টি হয়। শিবিরের এই যে সাবেক ভাইদের নিয়ে আমরা যে মিলন মেলা করতে পেরেছি বা সরকার যে উদ্যোগ নিচ্ছি আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রতি বছরে যেন আমরা সকলে একত্রিত হয়ে শিবিরকে জানা এবং শিবির আমাদের থেকে তারা সহায়তা নিয়ে যেন শিবিরের কাজকে আরও উদ্যোগ সামনের দিকে নিতে পারে, সবার মধ্যে যেন একটা স্মৃতিবন্ধন তৈরি হয়, বুনিয়ানুল মানসুসের যেন ভূমিকা আমরা পালন করতে পারি সে প্রত্যাশা কামনা করে সবার কাছে দোয়া চাই। আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের সামনে এই পর্যায়ে কথা বলবেন আমাদের প্রিয় হাফেজ জহিরুদ্দিন ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। صدق الله العظيم। আমাদের প্রিয় কাফেলা বাংলা ইসলামী ছাত্র শিবির ফেনী সহ শাখা কর্তৃক আয়োজিত সাবেক এবং বর্তমান ভাইদের নিয়ে আজকের এই মহতি প্রোগ্রামে উপস্থিত আমার সম্মানিত স্যার, সম্মানিত জেলা আমির জনাব এ.কে.এম. শামসুদ্দিন স্যার, উপস্থিত কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আমাদের মুরাদ ভাই সহ বর্তমান এবং সাবেক বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ফেনী শহরে আমার আগমন ঘটেছিল 1987 সালের 6 সেপ্টেম্বর। সেই থেকে 2001 সাল পর্যন্ত ফেনীতে পড়াশোনা আমার। আমি ফেনীকে খুব আপন করে দেখি, কিন্তু মাঝে ব্যক্তিগত ব্যস্ততা, নানাবিধ ব্যস্ততা আপনাদের সাথে সাক্ষাতে গড়ে ওঠার সুযোগ পাইনি বিদায় নিজেকে ঋণী মনে করে আজকে আপনাদের সাথে সৌজন্য সাক্ষাতের জন্য আসছি। আশা রাখছি আপনারা সবসময় এই ফেনী শহরে আমাদের যে আবেদন, প্রত্যন্ত মানুষের কাছে আমাদের আবেদনগুলো সুন্দরভাবে উপস্থাপন করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে এই মহতে উদ্যোগ নেওয়ায় ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমাদের সামনে কথা নিয়ে আসবেন ইসলামী ছাত্র শিবির সম্মানিত কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আমাদের প্রিয় ভাই আব্দুল কাইম মুরাদ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।